আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা তো সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের মতো শুরু করে দিলাম নতুন আরেকটা ভিডিও। তো দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আর ভিডিওটা শুরু করার আগে বেল আইকনটা বাজিয়ে আমার ভিডিওটা শুরু করবেন। সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আজকে করবো আলু ভাজি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন ভেজে ভর্তা বানাবো। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। দিয়ে দিলাম মরিচটা, দিয়ে দিলাম রসুনটা, মরিচ একটু বেশি দিলাম, ঝাল ঝাল হবে। পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। ঢেকে দিলাম, শুকিয়ে গেছে পানিটা। তেল দিয়ে দিব একটু সামান্য পরিমাণ। একটু ভাজা ভাজা হবে, হয়ে গেল। কাঁচামরিচ আর রসুন একটু ভাজা ভাজা। তেলটা ভাজলে ভর্তাটা একটু নষ্ট কম হয়। আর একটু তেল সামান্য টেলে নিব, কুচি করে কেটে নিচ্ছি। দিয়ে দিলাম তেল, আলু ভাজবো, আলু ভাজিটা বসানোর জন্য। হয়ে গেল গরম তেলটা। রসুন কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিব লবণ, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব আলুটা, দিয়ে দেবো কাঁচামরিচ ফালি, এখন ঢেকে দেবো আলু ভাজিটা। গোটা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, হয়ে গেল আমার আলু ভাজি। ধনিয়া পাতা দিয়ে দেবো, হয়ে গেল। আমার ধনিয়া পাতা এটা এখন বেটে নিব। আমার ছোট পাতা, এর সাথে রসুন দিব সাথে সাথে।
লবণ, দেখতে থাকেন, বেটে নেব, দেখতে থাকেন। মরিচ বাটা শেষ, হ্যাঁ মরিচটা বেটে নিচ্ছি। এখন ধনিয়া পাতাটা বেটে নিব। ভর্তা। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। বেল আইকনটা বাজিয়ে ভিডিওটা শুরু করবেন, সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। হয়ে গেল আমার ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচের ভর্তা। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, পেট ভরে ভাত খেতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।